الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام الحمد لله رب العالمين যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল আয়াতি মধ্যে আশার এবং বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ সালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, মুহররম মাসের দ্বিতীয় খুতবা আজকে 10 মুহররম। এই দিনটাকে এই মাসটাকে মহান আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এটা আজকে না, এটা দুনিয়া সৃষ্টির পরে এই মহারম মাসটা তারা সম্মানিত করেছেন। আরবিতে 4টা মাস আছে, 12 মাসের ভিতরে 4টা মাসে মহান রব্বুল আলামিন এই মাসটাকে হারাম হিসেবে ঘোষণা করেছেন, পবিত্রতা ঘোষণা করেছেন। আপনারা যারা হজ করতে গেছেন বা উমরায় গেছেন বা যারা সৌদি আরবে থাকেন, মদিনার মসজিদ এবং কাবা শরীফের মসজিদ, বাইতুল আকসার মসজিদ, 3টা মসজিদ হলো মুসলিম মিল্লাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদে মক্কাতে যে মসজিদটা আছে সেই মসজিদটাকে হারামাইন শরীফ বলা হয়। হারামাইন শরীফ এই জন্য বলা হয়, এই মসজিদের যে চত্বর আছে এই চত্বরের ভিতরে কোনো মানুষ মারাও যাবে না, কোনো মানুষকে আঘাত করা যাবে না।
এমনকি কোনো একটা প্রাণীকে হত্যা করা যাবে না। যদি কোনো আদেশের অস্ত্রার অবস্থায় গজের কার্যক্রম চলতেছে এমন অবস্থায় যদি কোনো একটা মাছি মারে, একটা মশা মারে, একটা পিপিলিকা মারে, অর্থাৎ প্রাণী যদি কোনো আদেশের মেরে ফেলে, তাহলে সেটার পরিবর্তে দম দিতে হবে। দম হলো একটা ভেড়া আল্লাহর রাস্তায় কুরবানি করতে করা লাগবে, জবাই করতে যাওয়া কেন বন্ধ এটা জরিমানা। তো হারামিন শরীফ যেখানে কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষকে আঘাত করা যাবে না, ঠিক এরকম ভাবে আরবিতে 12টা মাস আছে। আরবিতে 12 মাসে মিল্লা 1 বছর, বাংলাতে 12 মাসে মিল্লা 1 বছর, ইংলিশে 12টা মাসে মিল্লা 1 বছর। প্রত্যেকটা দেশে এই ইংলিশে যে বছরগুলো আছে, প্রত্যেক দেশে কোন না কোন দেশে কারের কাছে জানুয়ারি মাস প্রিয়, কোন দেশে আবার ফেব্রুয়ারি মাস প্রিয়, কোন দেশে আবার মার্চ মাস প্রিয়। আমাদের দেশে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই 3টা মাস বাঙালি জাতির কাছে, বাংলাদেশিদের কাছে অত্যন্ত প্রিয় মাস। যে মাসগুলোতে আমাদের দেশে পূর্বপুরুষরা নিজেদের বুকের টাকা রক্ত বিলীন করে এই সার্বভৌমত্ব দেশ আমাদের হাতে অর্পণ করে গেছেন। বিদায় মুসলিম বাঙালিরা এই বাংলাদেশের ভিতরে যত প্রকারের বাঙালি আছে, দেশে মুসলমান হোক, চাইছে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক, আমরা বাঙালির কাছে এই 3টা মাসের এই 3টা ডেট প্রিয়। তদুপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরবিতে 12টা মাসের মধ্যে 1 বছর হয়। এই 1 বছরের মাঝে 12টা মাসের ভিতরে 4টা মাস সবচেয়ে প্রিয় মাস, সম্মানিত মাস। ধর্মগুরুতে মহারম মাস হলো সম্মানিত মাসের 4টা মাসের একটা মাস। এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো মানুষকে হত্যা, কোনো জাতির উপরে যুদ্ধ চাপায় দেওয়া উচিত না, এটা আল্লাহ নিষেধ করেছে। এটা মহারম মাস, এটা শুধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন এই মাসে, বা তাকে শহীদ করা হয়েছে এই মাসে। এই জন্য এই মাস আপনার সম্মানিত, এই মাসটা এই জন্য সম্মানিত মাস। এই মাসটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মাঝে এই মাসটাকে প্রিয় মাস, পছন্দের মাস, সম্মানিত মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আমাদের দেশে মহরমকে কেন্দ্র করে ওই মহরম মাসকে কেন্দ্র করে এত কথা অনর্থক বলা হয়, এত কথা বেশি বলা হয়, এটা ভাষায় ব্যক্ত করার, এটা ভাষায় ব্যক্ত করার। ওই রোগের থেকে সাবিরে দিয়ে ওজুখানা তুলে দেয়। অনেক কথা এই মাসে বাড়াইয়া বলা হয়। পুকুরে সিগালে লাগে বসে পানি এসে আসাইতে পানি খেতে পারছে না, এরকম অনেক কথা বাড়াইয়া সারাইয়া মুসলমানের মন নরম করে দিয়ে অনেকে বলে যেগুলো পয়লা হয় না। এটা একটা ইতিহাসের মাস, 10 মাহাত্ম। ইতিহাস ভুলও সম্ভাবনা নেই, কারণ যার কাছে যেভাবে ভালো লাগছে সে সেটাকে প্রমাণ করছে, উপস্থিত করছে। এই জন্য 10 মহারমকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি করা, যেগুলো নাই সেগুলো বলা উচিত। এই যে মহারম মাস, এই মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করা
স্থির করছেন, মন স্থির করছেন যে আমি একটা দুনিয়া বানাবো, আমার কিছু বন্দা, কিছু বান্দি, কিছু মাহবুবা তাদেরকে বানাবো যেন তারা আমার ইবাদত বন্দেগী করে আমাকে আল্লাহর সাথে যায়। এই যে একটা মসজিদ ধরেন আমাদের মসজিদটা, এই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ নাই পড়ে, আমরা কিন্তু যখন নামাজের জন্য নাই আসি, তো এখানে একটা মসজিদ আছে সেটাকে বুঝবো হচ্ছে নাচতে নাচতে একটা ওয়ারাবাদী একটা জায়গা হয়ে গেছে। যেমন আমাদের উদয়ী মাদ্রাসার যে মসজিদ, যেটাকে ভক্তি একটা মসজিদ বলা হয়, উদয়ী মাদ্রাসার মসজিদের দক্ষিণ পশ্চিম কোণায় যে একটা গম্বুজের একটা মসজিদ আছে, এই জায়গাটা এক সময় মানুষ ছিল। এই জায়গাটার ভিতরে হিংস্র প্রাণীরা বসবাস করতেন, বড় বড় গাছপালা থাকতেন। এটা মসজিদ বুঝতে যখন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এখানে আসেন, আসার পরে প্রকাশ করেছেন একটা মসজিদ আছে। তাহলে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি না আসতেন, একটা মসজিদ সেটা বুঝে তদুপরি এই যে একটা মসজিদ, এখানে সবাই জানে বুঝে দিয়ে তাহলে মসজিদের সম্মান ইজ্জত ওই সময় পর্যন্ত অটুট থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলিম হিসেবে আমরা মসজিদে আসা মসজিদের ভিতরে আমরা ইবাদত করতে যতক্ষণ করবো ততক্ষণ এখানে মর্যাদা মানুষের কাছে না। তো আল্লাহ তাআলা তিনি যে আল্লাহ, তিনি যে চিফ জাস্টিস, তিনার পরে যার কেউ নাই, তিনি যে সর্বশক্তিমান আল্লাহ, সেটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাদেরকে বানাইতে এরকম একটা ইচ্ছা তিনি পোষণ করেছেন। ইচ্ছা পোষণ করার পরে আপনারা যারা সৌদি আরব ছিলেন বা গেছেন বা যাই, আপনারা জানেন এই কথাটা, অথবা সৌদি আরবের মানুষের মুখ থেকে শুনছেন যে কাবা ঘরটা আছে, আকিলে কাবা, যে কালো কাপড় দিয়ে যে ঘরটা আবৃত, যেটাকে নিয়ে মানুষ তাওয়াফ করে, এই জায়গাটা হলো পৃথিবীর সমস্ত জমিনের সেন্টার। এই কালো ঘরের থেকে উত্তর দিকে যতটুকু, ঠিক দক্ষিণ দিকে ততটুকু আছে জমি, পূর্ব দিকে যতটুকু আছে পশ্চিম দিকেও ততটুকু আছে। মানে এটা হলো পুরো পৃথিবীর একটা নাভি। নাভি যেরকম ভাবে মানুষের বডির একটা মিডল, কাবা ঘরটা পুরো পৃথিবীর একটা মিডল। এই জায়গার ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করছেন দুনিয়া বানাইতে, তখন আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে যখন পানির ভিতরে তিনি নজর দিয়েছেন, পানির ভিতরে আপনার কম্পন সৃষ্টি হয়েছে, সেখানে ঘূর্ণিপাত সৃষ্টি হয়েছে। ঘূর্ণিপাত সৃষ্টি হইতে 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 সেখান থেকে একটা ফেনা, অনেকগুলো ফেনা একত্রিত হয়েছে। এই ফেনা থেকে আল্লাহ তাআলা মাটি বানাইয়া যে পুরো পৃথিবী একসময় পুরো জলমগ্ন ছিল, এটা পুরো পৃথিবীতে একটা পানি ছিল। ওইখানে আল্লাহ তাআলা নজরের মাধ্যমে ওই জায়গাটায় একটা চর হিসেবে আল্লাহ আবিষ্কার করছেন। এই যে আবিষ্কারটা তিনি করলেন সেটা 10 মহারম মাসে এই তিনি দুনিয়া পাড়াটা একটা চিন্তা চেতনা করছেন। এরপরে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মহারমের ভিতরে, অর্থাৎ মহারম মাসের ভিতরে আদম আলাইহিস সালামের যে রূহ, এই রূহটা আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করেছেন 10 মহারমের। আদম আলাইহিস সালাম যখন তিনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে যখন জান্নাত থেকে বাইরে হয়ে গেলেন, তিনি ফল খাওয়ার এই উসিলা, এইটাকে উসিলা করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বাহির করে দেন, দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যে কান্নাকাটি করতেন দীর্ঘ 3.5 বছর, যেদিনটা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সেটা হলো মহারম মাসে 10 তারিখ। তাহলে এই মহারম মাসটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি শুরু হয়েছে, এর জন্য এটা সম্মানিত না, এটা আগ থেকে সম্মানিত না, এটা আগ থেকে কি সম্মানিত না। আপনারা জানেন যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন পুরো পৃথিবীতে যখন আপনার বন্যা হয়ে কোনো জায়গায় মানুষ থাকার কোনো জায়গা নাই,
তিনি যে নৌকার ভিতরে প্রত্যেক প্রাণী উঠেন এবং তিনার যে উম্মত তিনার হাতে যারা বায়াত গ্রহণ করছেন তাদের নৌকা উঠেছে। নৌকা উঠার পরে দীর্ঘ 40 দিন এই নৌকা উঠতে আছে। এই 10 মহানগরের দিন যদি পর্ব ওই পর্বতের মাথায় গিয়ে নৌকা এখানে আটকেছে। এরপরে আস্তে আস্তে পানি কমতে এরপর আমরা পুরা পৃথিবী শুকাছে। প্রথম যে তিনার নৌকাটা যদি পর্বতের উপরে আটকেছে সেটা হলো 10 মহানগর। তাহলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে যদি আপনার মহারম মাসে সম্মান বাড়ে তাহলে আজকে তো আল্লাহ তাআলা সম্মানিত করে আসতেছে। আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালাম নামক একজন নবী ছিলেন। তিনি যে আল্লাহ তাআলা কিতাব করেছেন কিতাব পেয়েছেন সেটাও 10 মহারম মাসে তিনি তিনাকে কিতাব দিয়েছেন। হযরতে লূত আলাইহিস সালাম তিনার পরিবারের উপর আল্লাহ গজব দিয়েছেন। আল্লাহ তাকে গজব দিয়েছেন এবং তিনার যে কওমটা ছিল তিনার যে সম্প্রদায় ছিল তাদের জমিনটাকে উল্টে আবার স্ত্রীকে রাখা পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে মেরে দিয়েছে। সেটাও 10 মহারম ছিল। অর্থাৎ লূত আলাইহিস সালামের যুগে পুরুষ লোকদের একটা বদ কাজ ছিল, খারাপ অভ্যাস ছিল। সে অভ্যাসটা হলো আমরা যেরকম স্ত্রী মেয়ে নিয়ে আমরা সংসার করি, তারা মেয়ে নিয়ে সংসার করবে না, তারা এক পুরুষ আর এক পুরুষকে নিয়ে তার কি করতো সংসার করতো। যেটা আমরা বাংলাদেশে চলতেছে খুব দ্রুতভাবে যে পোড়া বিয়া করা, মাইয়া বিয়া করা, এরকম একটা ব্যবসা আমাদেরকে অনুমতি দেন, আমরা পোড়া বিয়া করবো। তো লূত আলাইহিস সালামের জমানায় এক পোড়া এক পোড়া বিয়া করতো, এক পোড়া মাইয়া বিয়া করতো। এই খারাপ অভ্যাস খারাপ চরিত্র থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়েছেন, নারাজ হয়েছেন। হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল লূত আলাইহিস সালামের কওমকে তার যে গোষ্ঠী আছে, তার যে সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় যেই জায়গায় ঘুমায় আছে ওই মাটির নিচে দিয়ে তোমার মাথা ঢুকাইয়া উপরের দিকে উঠাইয়া এটাকে নিচের দিকে মারবা, মাইরা পাথরের বৃষ্টি দিয়া এই অসুস্থটাকে বিকলা ধ্বংস করে দেবা। হাদিসে আসছে এবং যারা মুফাসসির কেরাম তারা লেখছেন যে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাতের শেষ ভাগে আসছেন যখন মানুষ খুব ঘুম অবস্থা। এই ঘুমন্ত অবস্থার ভিতরে জিবরাইল আলাইহিস সালামের পর পাখা এই ধরনের জীবন্ত ফুলের শেষ পাখা দিয়া মাটির নিচে দিয়ে হাত দিয়া পুরা জমিনটাকে এভাবে উপরের দিকে উঠেছে। মানুষ কিন্তু সবাই ঘুমায়। ওই দিনটা দেখছে যে প্রথম আসমানের ফেরেশতারা এই যে দুনিয়াতে রাখাগুলা যে শেষ সাথে ডাক দেয়, বাঁক দেয়, এই ডাকের আওয়াজ প্রথম আসমানের ফেরেশতারা শুনছেন। এই জমিনটাকে এত উপরে জিবরাইল আলাইহিস সালাম উঠেছে, উঠাইয়া এবার নিচের দিকে মুখ করে খুব জোরে মারছেন, মাইরা পাথরের বৃষ্টি দিয়া লূত আলাইহিস সালামকে ধ্বংস করে গেছে। আপনারা সবাই ইউটিউবের কল্যাণে জানেন যে জর্ডানে একটা নদী আছে, ওই নদীতে কোনো মানুষ ডুব দিলে সে ডুবে না। এই যে জিবরাইল যে তারা পর দিয়ে যে উঠেছে, উঠে যে আবার নিচের দিকে মারছে, মারার কারণে যে নদীটা যে গর্তটা হয়েছে এই গর্তটা হলো জর্ডানের সেই নদী যেখানে মানুষ সাধারণ একটা মানুষ নামলো সেই মানুষ ডুবে। তাহলে মহানগর মাঝে সম্মান এটা আগ থেকে চলে আসছে। এবার বহু আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 12 বছর যাবত অসুস্থতা ভোগ করছেন। তিনার পুরো শরীর যখন পোকা খেয়ে গেছেন, তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই। তিনার পুরো শরীর খাইয়া শেষ করতে যখন তিনার জিহ্বার ভিতরে যখন ঢুকছে, জিহ্বাতে যখন তিনার পোকা আক্রমণ শুরু করছে, এবার আল্লাহর কাছে বলছে যে আল্লাহ পুরো শরীরটা খাইতে পোকা থাক, আমি কোনোদিন কোনো অভিযোগ করি নাই,
ওনার রোগগ্রস্ত অবস্থায় এমন ইতিহাস আছে, ওনার শরীর থেকে একটা ক্রীড়া মাটিতে পড়ে গেছে। এই ক্রীড়াটা হযরত লূত আলাইহিস সালাম এই ক্রীড়াটারে উঠাইয়া শরীরের মধ্যে দিয়ে বসে খাওয়ার জন্য আসছে, খা পরস্কার খাইয়ে যা। ওই ব্যক্তি জিহ্বার দিকে যখন তার এই ক্রীড়া ধরছে, তখন সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ পুরো শরীরে ফ্যাক্টরিজ তো আমি তো লাভ নেই, আমি তো কোনো অভিযোগ করি নাই, আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি তোমাকে আল্লাহ বলে কিভাবে ডাকবো? আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো, আমার জিহ্বাটা যেন না খায়। ওই আপনার আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন সুস্থ করছে, ওই দিন ওই ডেট ওই মাসটা হলো আসমান ডেট 10 মুহররম শুক্রবার। তাহলে বোঝা গেল এই মুহররম মাসটা শুধু এই যুগে এসে সম্মানিত না, আগ থেকে কি সকাল। আপনারা জানেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথাকে চিরা ফেলছে। এটা হয়েছে কি, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনার বউ যখন তাকে দৌড়াতে দিয়েছে মারার জন্য, এই জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য করেছে যে গাছ তুমি আমাকে সাহায্য করো। কিন্তু নবী হিসাবে আসলে বলার কথা ছিল যে আল্লাহ আমাদের কি করে সাহায্য করে। তিনি আল্লাহর কাছে না চাইয়া গায়বুল্লাহর কাছে সাহায্য চাইছেন, গাছের ভিতরে তাকে সাহায্য করছে। গাছটা নিচ থেকে নিজে নিজে ফাইলা দ্বিখণ্ড হয়ে গেছে, মাঝখানে একটা সুড়ঙ্গ সৃষ্টি করেছেন। ওই সুড়ঙ্গের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করছেন। এরপরে গাছ আবার পুনরায় মিলে গেছে, এখন আর কাউকে দেখা যায় না। ওনার আমলের যে কাফের মুশরিক বেঈমান ছিল, তারা সকলে মিলে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার দেখে যে জাকারিয়াকে পিছনে পাওয়া যাচ্ছে না, ওই হঠাৎ করে এই মসজিদের ভিতরে থাকলো, হঠাৎ করে বই এখানে ইবলিস শয়তান আইসা তাদেরকে বলছে এই গাছের ভিতরে জাকারিয়া বলে কিভাবে বলছে, উনি যে গাছের ভিতরে সাহায্য করছে পুরা শরীরের কাপড়টা গুছাইয়া গাছের ভিতরে প্রবেশ করতে পারে না, একটু অংশ জামার নাস্তিকটা গাছের বাইরে বুঝা যায় যে কাপড়টার ভিতরে, বলে কাপড়টা জাকারিয়া বলে জাকারিয়ার ভিতরে আছে। এখন তিনের আমলের কাপড় মুশরিকরা বলতেছে যে তাকে কিভাবে কি করা যায়। তখন শয়তানে মানুষের সুরুটা যে বলতেছে যে বাড়ির থেকে একটা করাত নিয়ে আসে, ওই জানলে যে করাত নিয়ে ছিল বাড়িতে বড় বড় গাছ খাইয়ালে তো এরকম করা যায় না। গাছ যখন এবার সিরা শুরু করছে মাঝখান দিয়া, এবার জাকারিয়া আলাইহিস সালামের মাথায় যখন লাগছে তিনি খুব শব্দ উচ্চারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাকারিয়া আর একবার যদি আপনি খুব শব্দ করেন তাহলে আপনার যে নবীর যে খাতা আছে, নবীর যে লিস্টি আছে 2 লক্ষ হোক আর 24,000, 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আছে, যে লিস্টিটা আছে ওই লিস্টির থেকে আপনার নাম কি করবো কেটে দেব। আপনি আমি আল্লাহ তাআলার কাছে কেন শান্তি চাইলেন, আপনি কেন গাছের কাছে চাইলেন? এই অপরাধের কারণে আপনি খুব শব্দ করতে পারবেন। সেই দিনটা ছিল 10 মুহররম, আজকের এই শুক্রবার, আজকের আজকের এই ডেটে। এটা এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র নাকি আজকের দিনে শুক্রবার আজকের এই 10 মুহররমে তিনি শহীদ হয়েছেন এই জন্য মুহররম মাসে সম্মান পাচ্ছে, এটা এই জন্য না, এটা আগ থেকে সম্মানিত হওয়া। আপনারা জানেন যে হযরত ইউসুফ আলাইহিস হযরত ইউনুস আলাইহিস সালাম ওই যে আমরা দোয়া করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো ইউনুস আলাইহিস সালামের তওবা ইস্তিগফার। তিনি এই যে আল্লাহর কাছে কি করতেন, তওবা করতেন। তিনাকে যখন মাসে খেয়ে ফেলছে, মাস যখন ওনাকে খেয়ে ফেলছে, তখন তিনি আল্লাহর কাছে বলছে যে আল্লাহ যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমনে ব্যতীত কোনো মাবুদ নাই, সুবহানাকা আপনি কি পবিত্র, আর ইন্নী মানে আমি, কুনতু মিনাজ জালিমিন, জালিম মানে অপরাধী, আমি অপরাধীর দলের একজন, আপনি আমাকে কি করেন, ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করেন।
এটা হচ্ছে এটার পেছনে সামান্য যে কথা শুনেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনার যে কওম ছিল, তিনার যে উম্মত ছিল, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইনভাইট করছেন আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে। তারা গ্রহণ করে নাই তিনার দাওয়াত। এটা হলো জিলহজ মাসের 20তম তারিখে এই ঘটনা ঘটছে। জিলহজ মাসের 20তম তারিখে এই ঘটনা ঘটছে, যে তিনাকে মাছে খাইছে। জিলহজ মাসের 20 তারিখ, যেহেতু 40 দিন ছিল মাছের পেটে, তাহলে আপনার মুহররমের 30 দিন, এর আগের মাসে 10 দিন, এই দিনটা 40 দিন, তাহলে জিলহজ মাসের 20 তারিখ। তিনি এক পর্যায়ে রাগান্বিত হইয়া বলছে যে তোমরা যদি আমার কথা না মানো, তাহলে আগামী দিন এতটা বাজে, এতটা সময় তোমাদের উপরে আল্লাহ তাআলা আযাব তোমাদের উপরে আনবে। তারা তো বলতেছে দূর নিয়ে আমি কি বললাম, আল্লাহ আযাব কি করবে, আমরা মানি না। তো এটাকে উনি চলে গেছে। কিন্তু ধরেন না, কথার কথা উনি জানতেছেন যে আসরের পরে আপনাদের উপরে গজব আসবে যদি এক হচ্ছে আল্লাহ তাআলা না মানেন। কিন্তু ওই সময়টা যে রাজা ছিল, ওই রাজার আইন ছিল যে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, তাহলে মিথ্যা কথার বিনিময়ে তাকে তার গলা কাটা হলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমাদের দেশে তো মনে করেন আইন আছে না যে এই কাজ করলে আপনার মৃত্যুদণ্ড, এরকম আইন ওই সময় ছিল। ওই সময় আইন ছিল যারা মিথ্যা কথা বলবে তাদের কি করাবে, ফাঁসি তাদেরকে ঝোলানো। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতে আছে যে আমাদের জানতেছি 3টা বাজে কথার কথা, এখনো তো হয় নাই। কারণ আমি যে মিথ্যাবাদী সাব্যস্ত হইলাম, আযাব যে আসতেছে না, এখন আমাকে তো কলা কাটা হইবে, আমাকে তো ফাঁসি দিল। এই ডরে উনি সোজা দক্ষিণ দিকে দৌড় দিচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বলল, জিবরাইল আমার নবীজি যে বইলে যাচ্ছে যে তাদের উপর আমার তরফ থেকে আযাব আসবে, তুমি জাহান্নামের থেকে একটা আগুনের একটা টুকরা নিয়ে ওই জাতির মাথার উপরে আসমান বরাবর ধরো। আমার নবী যে সময় বলছে একটু লিঙ্কার করে আসছে কি, তোমরা ওই আযাবটা ধরে রাখো। এর ভিতরে যদি তারা কালিমা না পড়ে, বা ওই সময় কালিমা যেটা যেমন মুসা কালিমুল্লাহ, মুসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক আলাদা আলাদা আপনার কালিমা ছিল, তারা যদি কালিমা না পড়ে তাহলে এই কি করবা, এই আগুনটা কাজ করে ফেলায়। এখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ওই আগুন ধরছেন। এবার সব মানুষ উপরের দিকে তাকায় যে আরে ওনার কথা তো ঠিকই, আমরা যদি আল্লাহর নাম মানি আমাদের আসমানি গজব আমাদের উপর কমে। এবার তারা সকলে একসাথে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ইউনূস আলাইহিস সালামের উপরে এবং তিনার রব আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। এই কথা বলার কারণে জিবরাইল আল্লাহ তাআলা বলেছে, জিবরাইল যে সকলে কি করছে, কালিমা পড়ে রয়েছে, এই আগুনটা জাহান্নামের যেই জায়গা থেকে আসছে ওই জায়গা নিয়ে আমরা কি চলে আসে। এদিকে সব মুসলমান হইয়া সবাই ইউনূস আলাইহিস সালামকে বিশ্লেষণ করছে, কই গেল এত করে নবী, তিনার কথায় আল্লাহ আযাব শুরু করেছে, তাহলে তিনি সত্য নবী, ওনাকে তো আর বিশ্লেষণে পাচ্ছেন। আর উনি আল্লাহ থেকে অনুমতি নেয় যে আল্লাহ আমরা যে আমার সেই মুক্তপুর বাসীর জন্য নবী হিসেবে পাঠালেন, আমি জিজ্ঞাসা দেখি বা আমি অনুশাসন দেখি এই এলাকায় আরেক নবী আছে, এরকম কোনো না বলে উনি ভয়ে উনি চলে গেছে। এটা আমার কাছে পছন্দ হয় না। যে তুমি সাহায্য হিসেবে আমার কাছে, তুমি নিজের প্রাণ বাঁচাতে দিলে তুমি দৌড় করে দিতে দিবি, যাইয়া উনি পাইছে কি আপনার কাছে যে সাগরের উপরে নৌকা যাচ্ছে, ওই নৌকার উপরে তিনি উঠছেন, নৌকার ওই পারে যাবেন, নৌকা মাছ করতে কি করছেন, ঠান্ডা গেছে। এবার নৌকা থামার পরে নৌকার ভিতরে একজন মুরুব্বি ছিল, তিনি বলছেন নৌকার থামার কারণ হচ্ছে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে তার মালিকের অনুমতি বাদে এই নৌকা উঠে গেছে। এবার ইউনূস আলাইহিস সালামের সামনে গিয়ে বলছেন, যাহা আমি সেই লোক যে আমার মালিক আল্লাহ থেকে অনুমতি না নিয়া আমি আমার কলকে ছাড়াইয়া আমার নিজের প্রাণ জান বাঁচানোর জন্য অন্য এলাকায় চলে যাচ্ছে, আমি সেই ব্যক্তি। নৌকার অন্য অন্য মানুষের চিন্তা করে আমি এত বড় একজন ধার্মিক আপনার এরকম অবস্থা আল্লাহ কেমনি বললো না, আমি চিন্তা কথা বলবো না, আমি সেই লোক। এরকম 3বার ওনাকে যারা করছে, 3বারের পরে এবার
নৌকার সমস্ত মানুষদেরকে নিয়ে লটারি হচ্ছে, লটারির মধ্যে হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হচ্ছে জাহান। ইনি এই ব্যক্তি যে তার মালিকের অনুমতি পাবে এক এলাকা থেকে আরেক এলাকা চলে যাচ্ছে। এবারে ওনারা মাছ সাগরে সকলে ধইরা পানিতে ফেলাই দিয়েছে। তখন ওনাকে কি করছে? মাছে খাইছে। এই মাছের আবার আরেক মাছে গেছে, এই মাছের আবার আরেক মাছে গেছে। এদিক দিয়ে আপনার আবার আমাবস্যা রাতের অন্ধকার, আবার সাগরের পানির নিচের অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকারে উনি একদম হতভম্ব হইয়া এবার আল্লাহ তাআলার কাছে অনাকাঙ্ক্ষিত ভাবে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আল্লাহ তাআলা মাছের বলছে, আমার নবী ইউনূস সে তার অপরাধ স্বীকার করছে। আমার এই ইউনূসের তুমি শরীর তো দূরের কথা, একটা পশমও তুমি হজম করতে পারবা না। যাও তুমি তাকে সাগরের কিনারে গিয়া যে কোকলাইয়া বলেন বা মুভি বলেন তাকে দিয়া আসবে। ওই যে ইউনূস আলাইহিস সালামকে লাগাত দিচ্ছেন, ওইটা হলো 10 মুহররম রোজ শুক্রবার, আজকে এই দিনের দিন। আমি এই 3-4টা কথা বলে আপনাদের কাছে বুঝাতে যাচ্ছি এই কথাটা যে মুহররম মাসটা শুধু হাসাইনকে শহীদ করার মাধ্যমে মুহররমের সম্মান বাড়ে নাই, বরঞ্চ মুহররম মাসের 10 তারিখে হাসাইনকে হত্যা কইরা বা শহীদ কইরা হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান আল্লাহ বৃদ্ধি করছে। এটা ওনাকে সম্মানিত করেছেন, সম্মানিত মাসে তিনাকে শহীদ করায়। এরকম কিছু ভুল কিছু মেসেজ আমাদের আছে যে আরে কারবালার কারণে না মুহররমের সম্মান বলে না, মুহররমের কারণে হাসাইন হুসাইনের সম্মান বাড়ছে, বরং হাসাইনের কারণে আপনার মুহররমের সম্মান বাড়ে না। কেননা আমি যে 4-5টা কথা বললাম এই সম্পূর্ণ কথায় আল্লাহ বুঝাচ্ছেন যে মুহররম মাসটা জাতিগতভাবে সৃষ্টিগতভাবে এটা আজ থেকে সম্মানিত মাস, আজ থেকে সম্মানিত মাস। আমার ভাইয়েরা অনেক কথা তো আছে, অনেক ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামের অবস্থা আছে, ঈসা আলাইহিস সালামের জন্মের অবস্থা, এই 10 মুহররম আপনার হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে গেছে 10 মুহররম। তারপরে আজকে যে ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছেন আজকের এই দিনে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছেন 10 মুহররম শুক্রবার। এরকম মজুসরা 14 থেকে 15টা আরো কাহিনী আছে। এটা দ্বারা আমি বুঝাচ্ছি ভাই, আমাদের নামাজ যদি কোনো কমতি হয়, ইবাদত যদি কমতি হয় একটু বা ভুলে যাওয়া হয়ে যায়, এটা আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু আকীদার ভিতরে যদি আপনি একটা মিথ্যা কথা যদি গোপন করে রাখেন, এটা কিন্তু আল্লাহ কি করবে না? মাফ করবে না। কারণ ভাইরা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10 মুহররমের যে সম্মান ইজ্জত এটা সঠিকভাবে শুদ্ধভাবে করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আজকের এই মাসটা, এই মুহররমের মাসটা আমরা তো রোজা তো রাখতে পারছি না। একটা সেহরির চেষ্টা প্রায় 3:35 সেহরির চেষ্টা, তো এটা অনেকেরই সম্ভব হচ্ছে না। কারণ 3:35 হলে 2টা মতো করতে হবে, তো মানুষ শুয়ে আবার 11টা মাঝখানে জীবনে ওরা অনেকের জন্য কষ্ট হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা রাখতে পারি না রোজাটা, ইনশাআল্লাহ আমরা আগামী বছর মাসে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের রোজা এবং মুহররম মাসের যে গুরুত্ব আহমিয়ত এটা আমাদেরকে পালন করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আছেন মেহেরবানি করে চালিয়ে যান, আমরা জুমা আদায় করেন।